হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আগামী সোমবার 1 ডিসেম্বর সমস্ত বৈষ্ণব জগতের এবং জড়জগতের এবং আধ্যাত্মিক জগতের সবারই আগামীকাল একাদশী হচ্ছে মোক্ষদা একাদশী। আগামীকাল প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা সবাই একাদশী পালন করবেন এবং একাদশী দিনে আপনারা প্রত্যেকে রাত্রি জাগরণ করার চেষ্টা করবেন এবং রাত্রি জাগরণ করে ভগবানকে ধূপ দীপ সমস্ত তুলসী পাতা অর্পণ করে এবং বেশি করে আপনারা সবাই হরিনাম জপ করবেন। এই হরিনাম জপের মাধ্যমেই আমরা একাদশীকে আমরা আনন্দবর্ধিত করতে পারবো। স্বয়ং একাদশীর দিনে স্বয়ং ভগবান শ্রী দামোদর, স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি পূজিত তিনি হন। তাই আমরা সবাই ওই দিন ভগবানকে পূজিত হিসেবে আমরা গ্রহণ করব। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আগামীকাল প্রত্যেকেই একাদশী ব্রত পালন করবেন। এই একাদশী ব্রত কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি একাদশীর মাহাত্ম্য কথা যদি শ্রবণ যদি করেন, তাহলে একাদশী শ্রবণ করার ফলে তিনিও মুক্তি লাভ করবেন। যেহেতু এই একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী, অর্থাৎ তিনি মুক্তি লাভ করবেন। এই একাদশী কোনো ব্যক্তি যদি শ্রবণ যদি করেন, তাহলে তিনি বাজপেয় যোগ্য, তিনি ফল প্রাপ্ত হবেন। তো স্বয়ং ভগবান কৃষ্ণের কাছে স্বয়ং যুধিষ্ঠির মহারাজ একদিন প্রশ্ন করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ গিয়ে কৃষ্ণকে বলছেন, যুধিষ্ঠির মহারাজ বলছেন, কৃষ্ণ, এই যে আজকের যে একাদশী, এই যে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী হবে আগামী দিনে, ওই একাদশীর দয়া করে আপনি কৃপা করে বলুন যে একাদশীর মাহাত্ম্য কথাগুলো কী কী, এবং একাদশীর সম্বন্ধে আপনি দয়া করে বিস্তারিতভাবে আপনি আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে বলুন, তিনি এই একাদশীতে তিনি কোন দেবতা তিনি পূজিত হন। তো ভগবান কৃষ্ণ বলছেন, দেখো, তুমি যে প্রশ্নটি আমার কাছে করেছ, সেই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই একাদশী এত গুরুত্বপূর্ণ যে একাদশীর মাধ্যমে তিনি যিনি শ্রবণ যিনি করবেন তিনি বাজপেয়যোগ্য ফল লাভ করবেন, এবং যিনি পাঠন করবেন তিনি বাজপেয়যোগ্য ফল লাভ করবেন, এবং যিনি একাদশী শুদ্ধ সহকারে তিনি করেন তিনিও একদম বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন। এবং একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি একাদশীর একটুকু ফল যদি কাউকে প্রদান যদি করেন, তাহলে তিনি জগৎ থেকে তিনি পিতৃপুরুষ এবং নরক যন্ত্রণা থেকে তিনি মুক্তি লাভ করবেন। ভগবান কৃষ্ণ বলছেন যে দেখো, এই একাদশীতে আমি একটু মাহাত্ম্য কথা একটু বলছি। পুরাকালে, খুব বহু পুরাকালে, এই চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি একদিন স্বপ্ন তিনি দেখেছেন যে তিনি তার বাবা একদিন নরক যন্ত্রণায় তিনি খুব কষ্ট পাচ্ছেন। তিনি তখন নরক যন্ত্রণায় কষ্ট পাওয়া দেখে তিনি মনে খুব দুঃখিত হলেন। তো তিনি সমস্ত একদিন ব্রাহ্মণদের তিনি ডেকেছেন, ডেকে তিনি বলছেন যে, ব্রাহ্মণ কুমার, সমস্ত ব্রাহ্মণদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি দয়া করে বলুন যে আমি কেন এই বাবার যে স্বপ্ন, তিনি খুব দুঃখে জর্জরিত হয়ে তিনি খুব কষ্ট পাচ্ছেন, নরক যন্ত্রণা তিনি ভোগ করছেন। দেখুন, আমি তো প্রত্যেক প্রজাকে আমি তো খুব নিজের সন্তান মনের মতো ভালোবাসি এবং তাদের সেবা করি। তাহলে আমি এত ধর্মপরায়ণ হওয়া সত্ত্বেও আমি তো কোনোদিন কারো ক্ষতিও করিনি, এবং আমি প্রত্যেকের আমি প্রজা পালনে আমি কারো ত্রুটিও করিনি। তবে কেন আমার এক্ষেত্রে বিশেষ করে এরকম দুর্দশা ঘটলো? তো আমার বংশের এরকম হওয়ার কী কারণ, দয়া করে আপনি আমাদের বলুন। সমস্ত ব্রাহ্মণ কুমার তিনি ভাবলেন যে হয়তো এ জন্মে না হতে পারে, তার বাবা যে কষ্ট পাচ্ছেন তিনি এর জন্মের কর্মের ফল নাও হতে পারে, পূর্বজন্ম কর্মের ফল হতে পারে। তো তিনি তারা যথাযথভাবে তারা না বলতে পেরে তিনি বললেন যে দেখুন, আপনি এক কাজ করুন, পাশেরই আমাদের একজন সিদ্ধ পুরুষ বা সিদ্ধ মুনি তিনি আমাদের বসবাস তিনি করছেন, তার কাছে আপনি একবার দেখা করুন।
তার নাম হচ্ছে পর্বতমুনি। পর্বতমুনির কাছে যদি আপনি যান, পর্বতমুনি আপনাকে বলে দেবেন। তিনি খুব ত্রিকালজ্ঞ। তো তিনি সেই চম্পকনগরে যে বৈখানস নামে যে রাজা ছিলেন, তিনি ত্রিকালজ্ঞ পর্বতমুনির কাছে গিয়ে প্রার্থনা করে বললেন, পর্বতমুনি, আপনি কৃপা করে বলুন, আপনার কাছে আমি দ্বারস্থ হয়েছি। হ্যাঁ, আমি খুব দুঃখজনিত, পীড়িত। আপনি আমাকে কৃপা করে আমাকে উদ্ধার করুন। তখন পর্বতমুনি বলছেন, বলুন আপনাকে আমি কী সেবায় আমি আপনাকে যুক্ত করতে পারি। তখন পর্বতমুনি বললেন, দেখুন, আমি প্রজাদের প্রচুর পরিমাণে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি এবং জগতে যাহা কিছু ধর্মপরায়ণ যত কাজ থাকে সমস্ত ধর্মপরায়ণ আমি কাজ করি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটাই যে আমার বাবা, আমার পিতা মহাশয়, তিনি কেন এত জর্জরিত, এত কষ্টে, তিনি খুব ক্লেশে, তিনি খুব জর্জরিত হয়ে পড়েছেন এই নরক যন্ত্রণা ভোগে। আপনি কৃপা করে আপনি বলুন, এই জগৎ থেকে তিনি নরক যন্ত্রণা ভোগ থেকে তিনি কি করে উদ্ধার পাবেন। তখন তখন এই ত্রিকালজ্ঞ পর্বতমুনি তখন চোখ বন্ধ করে তিনি যখন দেখলেন যে পূর্বজন্মে যখন তিনি জন্মগ্রহণ ইয়েতে ছিলেন, রাজা যখন ছিলেন, তিনি এই রাজার সময় তিনি কি করেছিলেন না, কামার্ত ভাববেগে তিনি মৃত্যু গ্রহণ তিনি করেছিলেন। তিনি খুব কামী ছিলেন। এই কামের প্রভাবে তিনি নরক যন্ত্রণা ভোগ করেছেন। শাস্ত্রে বলেছেন, যে ব্যক্তি ভোগবাসনায়, বিশেষ করে ভোগবাসনায় সবসময় যুক্ত হয়ে থাকেন এবং কামার্ত হয়ে থাকেন, তারা কিন্তু নরক যন্ত্রণা ভোগ করেন। ঠিক তেমনিভাবে ভগবান কৃষ্ণ এইটা তিনি বোঝাতে চাইছিলেন যে কোনো প্রকারভাবে বিষয়ভোগী আসক্ত হওয়া আমাদের উচিত নয়, কারণ এই জগতের সমস্ত বিষয়, সমস্ত কিছু প্রভুর কৃষ্ণের, দামোদরের। তাই আপনার পিতামহাশয় যেহেতু কামার্ত ছিলেন, তাই বিষয়ের প্রতি আসক্ত ছিলেন, তাই তিনি নরক যন্ত্রণা ভোগ করছেন। তখন বৈখানস রাজা তখন বললেন যে তাহলে এর মুক্তির উপায় কী হতে পারে। তখন পর্বতমুনি বললেন, আপনি এক কাজ করুন, সামনের অঘ্রাণ মাসের শুক্লপক্ষে যে মোক্ষদা একাদশী আসবে, সেই একাদশী যদি ব্রত যদি করেন, সেই ব্রত থেকে আপনি সেই ফল, একাদশীর যে ফল, সেটা যদি আপনার পিতা মহাশয়ের উদ্দেশ্যে আপনি প্রদান করতে পারেন, তবে গিয়ে তিনি মুক্তি লাভ করবেন। তখন বৈখানস রাজা তাকে প্রণাম করে এসে বাড়িতে যথারীতিভাবে বিশাল ধুমধাম সহকারে তিনি একাদশী ব্রত পালন করলেন এবং একাদশী ব্রত পালন করার পরের দিন সমস্ত বৈষ্ণবদের তিনি ব্রাহ্মণ বৈষ্ণবদের ডেকে বিশাল ধুমধাম সহকারে দ্বাদশীর দিনে বৈষ্ণব ভোজন করলেন। ফলে পরের দিন একাদশীর যে ফল সমস্ত তিনি তার পিতার উদ্দেশ্যে তিনি প্রদান করলেন। ফলে তখন তার পিতা মহাশয় যমলোক থেকে তিনি আনন্দের সহকারে এই নরক যন্ত্রণা ভোগ থেকে তিনি মুক্তি পেয়ে তিনি বৈকুণ্ঠধাম গমন করলেন। তো আমরা এইখান থেকে যে সমস্ত ভগবানের মুখনিসৃত যে সমস্ত কথাগুলো আমরা পেলাম, তাহলে আমরাও যদি ভগবান কৃষ্ণের কথা মতো, ভগবানের নির্দেশ অনুসারে যদি আমরা নিজের একাদশী ব্রত পালন করি, তাহলে আমরা একাদশী থেকে পালন করার ফলে আমরা মুক্তি লাভ গ্রহণ করতে পারবো। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা সবাই একাদশী একাদশী পালন করবেন এবং পরের দিন আমরা একাদশীর পরের দিন আমরা মঙ্গলবার আমরা পালন করব 9:40 মধ্যে, সূর্য উদয় থেকে 9:40 মধ্যে আমরা একাদশী পালন করে নেব। একাদশী পালনের টাইম যেন না যেন মিস্টেক যেন হয়, 9:40 ওপরে না যেন পেরিয়ে যেন যায়, 9:40 মধ্যে যেন আমরা প্রত্যেকে প্রসাদ গ্রহণ করে নিতে পারি। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। হরে কৃষ্ণ। वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।